গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছেন? এখন সকাল 10টা বাজে। আজ তবু আমি গুড মর্নিং বলতে পেরেছি। দেখুন বন্ধুরা, আমি বাড়িতেই মাছ রেখেছি। এটা হলো এই কী মাছ আমি ঠিক নাম জানি না। এই একটা মাছ, এটা একটা তো বুঝতে পারছি এটা পুঁটি মাছ। এখানে আমি 1 কেজি মাছ রেখেছি বাড়িতে। আর এই যে এগুলি কি মাছ আমি ঠিক এগুলির নামগুলি জানছি না। এখন আমি এই মাছ সকালে রাখার পর আমার হানিফের মা এসে কেটে রেখে চলে গেছে ধুয়ে। এখন আমি এটাকে আরও একটু জলে ধুয়ে নেব। নিয়ে এই মাছ দিয়ে আমি পেঁপে দিয়ে, আমার গাছের পেঁপে, এই পেঁপে দিয়ে আজকে মাছের মাথা দিয়ে রান্না করব। এই মাছের মাথা দিয়ে আর পেঁপে দিয়ে আমি এই রান্না করব। এই কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি। বাবা, তেলের মধ্যে মাছের মাথা দিলে কী যে করে। মাথাগুলি একটু আমি ভেজে নেব, নিয়ে তারপরে আমি এই রান্নাটা করব। আর এইদিকে দেখুন, দেখিয়ে দিচ্ছি, এই যে পেঁপে, গাছের পেঁপে আর আলু, এই দুইটা আমি আগে একটু সেদ্ধ করে রেখেছি, তাহলে আমার রান্নাটা খুব তাড়াতাড়ি হবে। আমার এই কারণে আমার রান্নাটা তাড়াতাড়ি হয়, আমি আগে সব সেদ্ধ করে নিই। এই জলটা কিন্তু ফেলবো না। জলটা যদি ফেলে দিই তাহলে পেঁপের উপকারিতা চলে যাবে। কারণ পেঁপে আমাদের জন্য খুবই স্বাস্থ্যের জন্য ভালো। আমাদের স্বাস্থ্যের জন্য পেঁপেতে থাকে পেপটিন নামক একটা এনজাইম, যেটা আমাদের হজম শক্তি বাড়ায়, লিভারটা ভালো রাখে, আর আমাদের খিদেও হয়, আর খাদ্যও হজম হয়। তাই আরেকটা হলো আমাদের এই পেঁপে যারা রেগুলার খায় ওনাদের কিন্তু কনস্টিপেশন থাকে না। কনস্টিপেশনের রুগীদের পেঁপে সবসময় খাওয়া ভালো। আর এমনিতেও আমাদের সপ্তাহে 1 দিন 2 দিন পেঁপে খেলে ভালো। আর এদিকে দেখুন, এখানে মটর আর আলু সেদ্ধ করে রেখেছি, এটা দিয়ে হবে ঘুগনি। এটাও সেদ্ধ করা আছে। আজকের রান্নার মেনুটা দেখিয়ে দিলাম। এই মাছের মাথাগুলি এখন ভেজে নেব। এদিকে ভাত বসিয়ে দিয়েছি কুকারে। পেঁপে সিদ্ধ করেছি, মটর আলু সিদ্ধ করেছি, এখন ভাতও বসিয়ে দিলাম। এখন আমি মাছের মাথাতে সামান্য হলুদ দিয়ে দেব, না হলে তো সাদা সাদা হয়ে যাবে। এই যে হলুদ দিয়ে এখানেই মাখিয়ে নেব। এই হলুদ দিয়ে দিলাম তেলের মধ্যে। পরে যখন পেঁপে রেসিপিটা রান্না করব তখন ওখানে আমি নুন টুন দেব। এখন অল্প করে মাছের মাথাতে দিয়ে দিলাম। তাহলে সঙ্গে থাকুন বন্ধুরা। আজকে আমি কি করছি সংক্ষেপে সংক্ষেপে আপনাদের দেখাবো, কারণ না হলে তো বেশি বড় হয়ে যায়। তাই এই যে মাছগুলি, এখানে এই দুটো মাছ, দুটো মনে হয় বাটা মাছ। 1 কেজি মাছ রাখলাম তো, তাই মেলানোর জন্য। এটা একটা মাছ আমি পিস করাইনি হানিফের মাকে দিয়ে। এই আরেকটা মাছ, এটা অনেক বড়।
এটা পুঁটি মাছ। এই আরেকটা বাটা মাছ, আর এই আরেকটা মাছ, এই সবগুলি 1 কেজি। আর এই মাথাটাও দিয়ে দেব। 3টে মাথা দিয়েই রান্না করছি এই পেঁপের সবজিটা। এখন এই মাছটার মধ্যে একটু ডিমও হয়েছে, পুঁটি মাছটার মধ্যে ডিমটাও রেখে দিলাম। এই যে এগুলি এখন আমি ফ্রিজে রেখে দেব। এখন পিস করব না, পরে করব। এখন তো মাছগুলি রান্না করব না। পেঁপের সবজিটার মধ্যে আমি পেঁয়াজ রসুন দেব না, এটা 5 ফোড়ন সোমবার হবে, দিয়ে দিলাম। এখনই ভাজা হয়ে যাবে মাছের মাথার সঙ্গে। আর একটু আমি মশলা করে নেব, আদা আর জিরা আর তেজপাতা দেব। মশলাটা আমি করে নেই। এই যে আমি এখানে জিরা আর আদা বেটে নিয়েছি আমার ছিলে। এই একটা তেজপাতা আর এখান থেকে সামান্য জিরে আদা দেব আমার এই পেঁপের তরকারিতে। এই যে নিলাম, এই দিয়ে দিলাম। মশলা বাটতে মাছের মাথাগুলি একটু বেশি ভাজি হয়ে গেছে, এতে কিছু হবে না। এই জিরে আদা দিয়ে দিলাম, তেজপাতাও দিয়ে দিলাম। এখন আমার এই পেঁপেটা থেকেই একটু সামান্য জল দিয়ে দিলাম, কারণ হলুদ আর লঙ্কার গুঁড়ো যখন দেব না হলে পোড়া লেগে যাবে। এই হলুদ দিয়ে দিলাম। এখন দিয়ে দেব লঙ্কা। আগে যেহেতু সেদ্ধ করে নিয়েছি, তাই আমার রান্না করতে আর দেরি হবে না। এই লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। সব দিয়ে দিলাম। এখন আমার পেঁপেগুলিও দিয়ে ভালো করে কষাবো। কষিয়ে জল অনেকটা শুকিয়ে ফেলবো। এখন লবণ দিয়ে দেব। এখন সবজিটা একটু সেদ্ধ হয়ে গেলেই হয়ে যাবে, কারণ সবজি তো আগেরই আমার পেঁপে আলু সবই আমার একদম ভালো করে সেদ্ধ করা। আর সেদ্ধ করে কিন্তু যে ভালো করে ধুয়ে কুকারে সেদ্ধ করলে যে জলটা থাকে, জলটা যদি ফেলে দেয় তাহলে সবজির টেস্টটা চলে যাবে এবং সবজির উপকারিতাও চলে যাবে। তাই ওটা রেখে সবজিটা রান্না করতে হবে, ওটা দিয়েই ঝোল দিতে হবে। এখন একটু পরেই হয়ে যাবে আমার এই সবজিটা। একটু সেদ্ধ হোক, দেখাবো আপনাদের।
আমার পেঁপে আলুর রেসিপিটা হয়ে গেছে। এখন নামিয়ে ফেলবো। তারপরে আমার এই মটরের রেসিপিটা বসাবো আবার। খুব সুন্দর লাগছে রেসিপিটা, খেতেও দুর্দান্ত টেস্টি হয়। আপনারা এরকম করে বানিয়ে খাবেন, দেখবেন পেঁপে অনেকেই খেতে চায় না, কিন্তু এরকম করে পেঁপে রান্না করলে কেউ আর ফেলে যাবে না, সবাই খাবে। আর আমি একটু ঝাল দিয়ে রান্না করেছি, কিন্তু বাচ্চা যদি ঘরে থাকে তাহলে আপনারা ঝাল কমিয়ে দিতে পারেন, বা যারা কম ঝাল খান তারা কম ঝাল দিয়ে রান্না করবেন। এতক্ষণ পর্যন্ত যারা আমার সঙ্গে এই ভিডিওতে আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। দেখুন আমি থালাতে বেড়ে নিয়েছি, একা মানুষ আর বাটিতে নিলাম না। আর এখানে আমার মটরের রেসিপিটা অনেক দেখিয়েছি, তাই আজ আর রেসিপি দেখালাম না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবেন দৈনন্দিন জীবন চ্যানেলটির ভিডিওগুলি। এবং নতুন বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দেবেন, এবং ছোট ছোট সবাই কমেন্ট করবেন, সবাই একটি লাইক দেবেন। টাটা।